হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে চলে আসলাম আন্দামানের আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে আন্দামানের ওয়েদারটা এরকম, জানি না আজকে মনে হয় বৃষ্টি হবে, বুঝতে পারছি না। কতগুলা সকালে উঠে যে বাসনপত্র মাজলাম, ওই হাঁড়ি দুটো ওইখানে রাখলাম। জল আসলে পরে মানে জল আসছে, মা পাইপ নিয়ে আসলে হাঁড়ি দুটো ভরবো, ওর জন্য হাঁড়ি দুটো ওইখানে রাখলাম। আর আমার এদিকে সব মানে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসনপত্র ধুয়ে নিয়ে আসলাম। এই যে গ্যাসটা মুছে নিলাম আর ঘরটার সব ঝাড় দিয়ে নিলাম। ওই ঘর এখনও অবধি ঝাড় দেওয়া হয়নি, কারণ হচ্ছে শ্বশুরমশাই এখনও অবধি উঠে নেই, তার জন্য। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি সকালে উঠে মানে সব জামা কাপড় চেঞ্জ করে নিছি। তো এখন হচ্ছে বাসি কাজটা তো সারা হলো, এখন হচ্ছে খাবার বানাবো। মেয়ের তো আজকে স্কুল নাই, আজকে ছিল সানডে, তো সানডে ছুটি, তো ও যাবে কাজে। তো এখন রুটি আর চা বানাবো। আমার না হাতটা যে কাটছে, যে এখনও না যে ব্লাড পড়ছে, জানো, এই দেখো কতটা কাটছে। আজকে সকালবেলা বাসন ধুইতে গেছি না, একদম কলকল করে রক্ত পড়তেছে। তারপরে ওই কোনো রকম পাতা দিয়ে একটু আটকাইলাম। তো এখন জানি না ঘাটাকে যে কবে শুকাবে বুঝতে পারছি না, প্রচণ্ড ব্যথা। তো চলো চটপট ওই রুটিটা বানাই, রুটি আর চা বানাবো ব্যাস। এখন বাজে সকাল 6টা 2। আমি উঠছি হচ্ছে 5টা 10 না 15-তে উঠছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার এই যে আটা ছানা হয়ে গেছে, এখন রুটি ভাজবো। আর এখানে এই যে চা বসাই দিছি। তো চলো রুটিটা আগে ভেজে নিই, তারপরে আবার আসছি। তো এখানে এই যে রুটি বানানো হয়ে গেছে, আর হচ্ছে এখানে এই যে চা বানাইলাম। এই যে দেখো লাল চা, দুধ চাও না, লাল চা বানাইছি। আর ওইদিকে হচ্ছে এসে কি বলে বাবা আর মা খাইতে বসে গেছে। আর এই যে একটা দিদা শাশুড়ি আসে, তো ওই যে খাওয়া দাওয়া করে দিদা শাশুড়ির সাথে একটু কথা বলছে। আয়ুষ, তুমি আসছো? তুমি আসলো সকালে, কি খাইছো? ভাত খাইছো তুমি সকাল সকাল? ও চলে গেল। তো চলো এখন ঘরে যাই, একটা দিদিমা আসছে, বুঝলে। চলো আজকে অনেক লেট করে গেল, চলো পরে আসছি। আমার এই যে বিছানাপত্র উঠানো হয়ে গেছে, এই ঘরে এই যে সব উঠায় একদম ক্লিন করে নিছি। পুতুলগুলা ওইভাবে রাখলাম। দেখো আমাদের গপু সোনা কি সুন্দর বসে আছে। গপু কোন দিকে তাকায় আছিস? আরে যে ম্যাডাম অনেকটা পরে উঠলো। আজকে কয়টার সময় উঠছে? আজকে 7টা পার করে, তারপরে 7টার সময় উঠছে, 7টা পার করে 8:45। হ্যাঁ 8:45 ঘুমের থেকে উঠলো আজকে। আর যে কটা জামা কাপড় ছিল ওই যে ধুয়ে বালতিতে রাখলাম, ব্যাগটা ধুয়ে দিলাম। আর এই মুরগিগুলা এত জ্বালায় বাবা রে। দেখুন আজকের ওয়েদারটাও খারাপ, ভাল লাগছে না, রোদ্রুই উঠে না, কি করবি বলো তো, কারেন্ট নাই। তো চলো নিচে যাই, জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে কটা খাবো। এখন বাজে সকাল হচ্ছে 8:30। চলো পরে আসছি। গাইস এই যে খাইতে আসলাম, এই 4 রুটি নিছি আর এই যে ঘি মাখায় নিছি। আর এই যে সোনামা ও ঘুম করে আসিস কেন? গুড মর্নিং। তো দেখতে ভূতের মতন দেখা যাচ্ছে। গুড মর্নিং। আর এই যে জামা কাপড় সব এই যে ওদিক দিয়ে রোদে দিয়ে তারপরে খাইতে বসলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। দেখো কি হারে বৃষ্টি পড়ছে, অধরে বৃষ্টি নামে গেল। ভালো লাগে বলো তো এরকম? কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তাও এই যে উঠালাম দৌড়ায় যায়। আর এদিকে মা হচ্ছে গেছিলো শাক উঠাইতে, শাক নিয়ে আসছে, কমলি শাক নিয়ে আসছে। আর এই যে মাছ বের করা হলো, এখন এই যে মাছ দিয়ে পাতায় মাছ করা হবে।
রসুন পেঁয়াজ কাটে নেওয়া হয়েছে। আর এই মাছটা রাইখে দিব ঢাইকে, আর হচ্ছে এই ঢাইকে রাখি। আর শাক হচ্ছে ধুয়ে টুয়ে রাইখে দিছে। এই যে কমলি শাক নিয়ে আসলো, এই কমলি শাক রান্না করা হবে। তো চলো দেখি কি কি আর রান্না করবে, বুঝতে পারছি না, অন্ধকার, কারেন্ট নাই বুঝলে। আর আমার একদম খাওয়া দাওয়া করে বাসনপত্র সব ধুয়ে টুয়ে রাখে তারপরে একবারে ঘরটাও সব গুছাই নিচ্ছি। ওই যে মামি আসছে। আর এই ঘরে ও কারেন্ট আসছে, কারেন্ট আসছে এই ঘরে। এই যে বিছানা টিছানা সব উঠানো হয়ে গেছে, ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি ওই ঘরে লাইটটা কেন জ্বললো না কোনো কিছু বুঝলাম না, আমি মনে করছি কারেন্ট নাই, কারেন্ট আছে। তো চলো চটপট আবার কাজগুলো স্টার্ট করি, পরে আসছি আবার। আজকের দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। এই যে এখানে মাছের ঝোল করা হয়েছে, আর এখানে যে কমলি শাক ভাজা করা হয়েছে, আর এই যে এইটার মধ্যে হচ্ছে এই যে পাতায় মাছ করা হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। তো ওইদিকে সব রান্নাবান্না কমপ্লিট, এদিকে আমার বাসনপত্র মাজা, দেখো ঘরটার একদম পরিষ্কার করা হয়ে গেছে। সিদ্ধ টিদ্ধ করে নিলাম, আর ওইগুলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে মাই রান্না করছে, মা যেদিনই বাড়িতে থাকে সেদিনই মাই রান্না করে, বুঝতে পারলে। তো আজকেও মা রান্না করছে, চাল টাল মা ঝাড়লো, তারপরে আমি মানে মাছ ভাজতে ভাজতে মা সবজি টবজি কাটে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে। আমি যা বাসন টাসন ছিল এভরিথিং সব ধুয়ে টুয়ে আসলাম, আইসে তারপরে কতগুলো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো স্কুলের ড্রেস টেস আর কি ছিল, ওগুলো ধুইছি। ধোয়ার পরে ওই যে ওয়াশিং মেশিনে মানে ড্রাই করার জন্য দিয়ে দিছি। তো ড্রাই হতে থাক, আর আমি এখন যাব নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। প্রচণ্ড হারে খিদা পাই গেছে, এখন বাজে হচ্ছে কয়টা, 1:30 বাজে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি তোমাদের সামনে। আর তখন তো কী কী রান্না করছে তোমাদের সাথে শেয়ারই করলাম, এখন আর কোনো কিছু দেখাচ্ছি না। ঠিক আছে চলো পরে আসছি। গাইস তোমাদের সামনে অনেকটা পরে আসলাম, খাওয়া দাওয়া করে তারপরে বৃষ্টি আসলো আবার একটু, তো সব জামা কাপড় নিয়ে ঘরে চলে আসছি। তো এসে এই যে কয়েকটা এদিক দিয়ে মেলে দিলাম, এই যে এদিক দিয়ে মেলে দিলাম। আর হচ্ছে এতক্ষণ পরে না অনেক কাজ করলাম বুঝলে, অনেক কাজ করলাম বলতে কয়েকটা জামা কাপড় ছিল সেলাই ছুটে গেছিলো, সেই সেলাইগুলো করলাম, করে তারপরে একদম যেই জায়গার জিনিস সেই জায়গায় যে ভাঁজ টাজ করে সব জামা কাপড় রাখলাম, রাখার পরে আবার কিছু এখানে কাজ করলাম। ব্যাগ নোংরা ছিল বুঝতে পারলে, তো ওই যে সব এই যে গুছায় রাখলাম, কারণ এখানে তো আর রান্নাবান্না কোনো কিছু করা হয় না, বা এই ঘরে কোনো কিছু মানে আমাদের কোনো কিছুই নেই, সাংসারিক বলতে সবই নিচে, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই, খালি এই ঘরে আইসা মানে থাকা, এইটুকু এলো কথা, বুঝতে পারলে। তো এই যে জায়গার জিনিস জায়গায় সব কিছু গুছায় রাখলাম, এখন অবধি না ওই অনেক মানে কাজ বাকি আছে, এই ঘরে কোনো কিছু করা হচ্ছে না ঠিক মতো। তো যাই হোক এই জায়গাটায় আজকে পরিষ্কার করলাম, একটু একটু করে করার চেষ্টা করব, কিন্তু ঘরটার সামনের দিকে হেলে গেছে, তো মানে করেও শান্তি পাচ্ছি না। তো যাই হোক এইভাবে মানে করে রাখলাম। আর একটা জিনিস দেখাই, ওর এই যে এই ফটো দুটো বুঝতে পারলে, এই দুটো হচ্ছে, এটা হচ্ছে ওর ছোট মেয়ে, আর এটা হচ্ছে ওর বড় মেয়ে। তো যাই হোক এখন ওর লাইফে নেই বলতে ওর ওয়াইফ নিয়ে চলে গেছে। তো আমি আসার পরে তো ওদেরকে তো আর দেখতে পাইনি, কিন্তু ওদের ছবি একটা আমি পাইছি সেদিন, তারপরে আমি এইখানে না এইভাবে রেখে দিছি। কি করব বলো, ছবি দুটো ফেলে দেবো না? আমি মানে একটা মেয়ে, তো তাই মাতৃত্বের জিনিসটা আমার মধ্যে হয়তো এইটুক জাগ্রত হয়েছে যে না, শত হলো তো ওর সন্তান, তাই না? তো সন্তানের ছবি দুটো কেন আমি ফেলে দেব? তো কিউট ছিল বলো বাচ্চা দুটো, এখন হয়তো অনেক বড় হয়েছে মনে হয়। এই মেয়েটা হচ্ছে মনে হয় ক্লাস 9-এ, হয়তো 8-9-এ উঠে গেছে,
আর ও ক্লাস 3-4-5-এ উঠে গেছে হয়তো। তো অনেক ছোটোবেলার ছবি এটা, আমারও দেখলে খারাপ লাগে। যাই হোক, আমার পুস্কির মতো। তো যাই হোক, এইটুকু জায়গায় সাফাই করলাম। ঘরে এখন আর কোনো কাজ নাই, ভিডিও এডিটিং করব আমি এখন। তো চলো বসে বসে ভিডিওটা এডিটিং করি, আর তারপরে আবার আসছি তোমাদের সামনে পরে। তো আজকে সন্ধ্যাবেলা আমার বড়মশাই একটু পকোড়া করে খাওয়াবে বললো, তো এই যে পকোড়া ভাজতেছে এখন। তো এই দেখো কত সুন্দর পকোড়া হয়েছে, মানে ছোট ছোট করে করেছে, মানে টেস্টি হয়েছিল পকোড়াটা। উপরে আবার একটু কি বলে চাট মশলা দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে একটু বড় বড় করছিল, কিন্তু শাশুড়িমা বললো একটু ছোট করতে, তো ছোট ছোট করে করছে। তো পকোড়া আর এই যে গরম গরম লাল চা, এটা দিয়ে সন্ধ্যাটা কাটবে। আর এই যে তারপরেই না, ওই সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে দেখি এই যে সে কী বলে কাকিমা, মানে কাকি শাশুড়িমা একটা মুরগি দিয়ে গেছে। তো এই যে আনার পরেই ও কাটার জন্য ব্যবস্থা করতেছে। তো এখন ও কাটবে এটা, তো কাটার পরে রান্না করা হবে। তো এই যে নিয়ে যাচ্ছে, ও বলো যে চলো এটাকে কাটি। তো ওই কাটা মানে কমপ্লিট করছে। আমার তো প্রচণ্ড হারে ভয় লাগে, তো সেখানে সেভাবে আমি থাকিনি। পরে যে এখানে দেখো এই কাটা স্টার্ট করছে ও। এখানে ওই নিজেই কাইটে টেটে সম্পূর্ণ মানে পরিষ্কার যা করার ওই করছে। আমি শুধু মানে জল গরম টরম হাবি জাবি এই যেগুলো করে দিছি। দেখো কত লোম, আমার প্রচণ্ড হারে মানে এগুলো দেখলে পরে খারাপ লাগে। যাই হোক, তো এই যে চিকেন রান্না হবে রাত্রেবেলা। তো সানডের দিনটা তো মাছে টাছে দিয়ে সারাদিন কাটছে, কিন্তু রাত্রেবেলা আর কি চিকেন রান্না করা হয়েছে। তো আজকে আবার ছিল হচ্ছে গ্রহণ। তো আমরা জানতাম না যে চন্দ্রগ্রহণ লাগবে। তো যাই হোক, এদিকে তখন লাগেনি চন্দ্রগ্রহণ। তো এই যে রান্না করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। দেখো এখানে রসুন, পেঁয়াজ, তারপরে এখানে যে কারি পাতা, আলু, তারপরে আদা বাটা, জিরা বাটা, যা যা আর কি লাগে। গাইস, চিকেন রান্না কমপ্লিট। এই যে কষা কষা করে চিকেন রান্না করা হলো, এরকম কালারটা আসছে। আর এই যে দুপুরের তো এই সবজিটা আছে, আর আছে হচ্ছে এই যে একটু এটা আমাদের এই যে পাতায় ভাজা, আর এখানে হচ্ছে এই যে গরম গরম ভাত। তো চলো এখন এই যে থালা নিয়ে নিছি, এখন ভাত বাড়বো। আর গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনও উপরে ঘরে আসলাম। তো এখন বাজে রাত্রি 10:30। তো 10:30 বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।